স্বর্গ থেকে এক বিশেষ সংকেত তুমি পেতে চলেছ। আজ রাতেই তোমার জীবনে ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা। আজ রাতেই তোমার বাড়িতে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করনি। তোমার চক্রপথে বাধা সৃষ্টি হয়েছিল, তোমার প্রত্যেকটি বাধা এখন মুক্ত হয়ে যাবে। তুমি আনন্দের সাথে এগিয়ে যেতে পারবে। তোমার আশেপাশে তোমার যে সকল শত্রুরা বিরাজমান ছিল তারা এখন সরে যাবে। তারা ভয় পাবে তোমার ক্ষতি করতে। তুমি তোমার পথে এগিয়ে যাও, আর কয়েক ঘন্টার মধ্যেই তোমার জীবনে আকস্মিক এমন এক ঘটনা ঘটবে যা তুমি কখনো কল্পনাও করনি। স্বর্গ থেকে তোমার জন্য স্বয়ং মহাবিশ্ব এই বার্তা এনেছেন। তুমি সাদরে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করো, কারণ মহাবিশ্বের সকল ইতিবাচকতা তোমার মধ্যে এখন পরিপূর্ণ থাকবে। তুমি অনেক ভালো থাকবে, আগের থেকে অনেক আনন্দে থাকবে। তবে আজ রাতে তুমি এমন এক ইঙ্গিত পেতে চলেছ যার তুমি বুঝতে পারবে তোমার জীবনের আসল উদ্দেশ্য কী। তুমি তোমার উদ্দেশ্যের পথে এগিয়ে যাবে। তোমার আত্মবিশ্বাস যা নষ্ট হয়ে গিয়েছিল তা এখন তুমি নতুন করে সঞ্চয় করতে পারবে এবং তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যক্তিরা যেসব ছিল যারা তোমাকে দুর্বল করে দিয়েছিল তারা তোমার আশেপাশে আর আসবে না। তুমি দেখতে পারবে এমন এক সংখ্যা যা তোমাকে অ্যাঞ্জেল পাওয়ার তোমার সাথে আছে তার ইঙ্গিত দেবে। তোমার এমন এমন মানুষদের সাথে পরিচয় ঘটবে, কিংবা হঠাৎই নতুন এক ফোন কল আসবে যার মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। জীবন থেকে তোমার বহু দূরে চলে যাবে সমস্ত নেতিবাচক শক্তিগুলো। এই মুহূর্তে তুমি যে কষ্ট দুঃখ পেয়েছিলে, তোমাকে যে আঘাত করা হয়েছিল, তোমার আঘাতকারীরা শাস্তি পাবে। তুমি যাদেরকে সাহায্য করেছিলে, কিন্তু এখন তাদের মধ্যেই বিশাল ফাটল তৈরি হবে। বিরোধীরা যারা তোমার বিরোধিতা করেছে, তোমার বিপক্ষে কাজ করেছে, আড়ালে থেকে তোমার ক্ষতির চেষ্টা করেছে, তাদের শাস্তি দেবেন স্বয়ং মহাবিশ্ব। কারণ ঐশ্বরিক শক্তিগুলি এখন তোমার জন্য সঙ্গবদ্ধ হচ্ছে। তোমার যারা শান্তি কেড়ে নিয়েছিল, তোমাকে যারা দুঃখ কষ্টের দিকে ঠেলে দিয়েছিল, তারা এখন তাদের সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলবে। কারণ তাদেরকে মহাবিশ্ব দুর্বল করবে, তাদের দলকে মহাবিশ্ব ভেঙে দেবে, তাদের সকলকে আলাদা করে দেবে। তারা এখন অনুভব করবে তোমার সাথে অন্যায়ের ফল তারা ভোগ করছে। তুমি অপেক্ষা করো, আজ রাতেই তোমার জীবনে সুখ আসবে। আর দুঃখজনক যে পরিস্থিতি তোমার জীবনে তৈরি হয়েছিল, সেই দুঃখজনক পরিস্থিতিকে তুমি ভুলে যাও। তুমি আর পেছন ফিরে তাকিও না। মনে করো না তোমার সেই দুঃখে কাটানো মুহূর্তগুলো উজ্জ্বল হবে তোমার ভবিষ্যৎ। তুমি তোমার কৃতকর্মের ফল এখন ভোগ করবে। যে পর্যায়ে তুমি আছো, তুমি সেই পর্যায় থেকে নতুন এক অধ্যায় শুরু করতে পারবে। তুমি অনুপ্রেরণা পাবে, সফলতার শীর্ষে তুমি পৌঁছবে। চতুরভাবে যারা তোমার পিছনে আবার নতুন করে এসে ফাঁদ তৈরি করবে, তারা তোমার আর কোনো ক্ষতিই করতে পারবে না। তুমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছো, এখন নিজেকে প্রশস্ত করো। এমন এক ব্যক্তি তোমার জীবনে আসবে যা তোমার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। তোমার মধ্যে এমন চমকপ্রদ ঘটনা ঘটবে তোমার জীবনে, তুমি নিজেও আশ্চর্য হয়ে যাবে। তুমি অপেক্ষা করো না মহাবিশ্বের এই বার্তা, কারণ মহাবিশ্ব তোমাকে দুহাত ভরে দিতে এসেছে। তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এসেছে, তোমাকে আরও শক্ত করতে এসেছে। তুমি যাতে শত্রুদের সাথে মোকাবিলা করতে পারো, মহাবিশ্ব তার চেষ্টায় রয়েছে, তোমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে, তোমার মানসিক শক্তি বৃদ্ধি করছে। মহাবিশ্ব সর্বশক্তিমান, সকল
জীবের রক্ষক। তুমি যদি মহাবিশ্বকে বিশ্বাস করো, তাহলে তুমি কখনোই তার প্রতি বিশ্বাস হারাবে না। আর তুমি সেই বিশ্বাস হারাওনি। তাই তো মহাবিশ্ব আজ তোমাকে আশীর্বাদ করার জন্যই তোমার কাছে এই বার্তা পাঠিয়েছেন। তুমি এই বার্তাকে উপেক্ষা অবহেলা করো না, কারণ মহাবিশ্ব তোমাকে সর্বদাই আনন্দে রাখার চেষ্টা করবে। এখন থেকে তোমার ভাগ্য নির্ধারণ তার হাতে। তুমি অকৃত্রিম ভালোবাসা পাবে। তুমি মুক্তির পথ খুঁজে পাবে। তুমি তোমার জীবনে না জেনে যে সকল ভুল করেছিলে, সেই সকল ভুলের শাস্তি তুমি পেয়ে গেছো। ইতিমধ্যেই নতুন করে তোমার জন্য আর কোনো দুঃখ কষ্ট রচনা করা হয়নি। যারা তোমাকে দুঃখ দেওয়ার জন্য প্রস্তুত, তারা নিজেরাই এখন দুঃখে থাকবে, কষ্টে থাকবে। তুমি থাকবে আনন্দে। সূর্যের মতন তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে আজ রাত থেকে। তুমি নিজেই অনুভব করবে যে এমন কিছু ঘটছে, যা কোনো কাকতালীয় ঘটনা নয়, কোনো পরিকল্পিত ঘটনা নয়। তবে এটি কেন হচ্ছে? মনে রেখো বন্ধুরা, এটি হলো সেই ঘটনা যাকে তোমরা অলৌকিক ঘটনাও বলতে পারো। মহাবিশ্ব থেকে রচনা করা হয়েছে এই ঘটনা। মহাবিশ্ব স্বয়ং এই ঘটনার সাক্ষী, কারণ তিনি তোমার জীবনে এই বার্তা পাঠিয়েছেন তোমাকে প্রথমে সচেতন করার জন্য এবং মহাবিশ্বের প্রতি তোমার আকর্ষণকে বৃদ্ধি করার জন্য। তুমি তোমার বিশ্বাসকে বজায় রেখেছ, তাই তুমি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো। তোমার মধ্যে এখনও শক্তি আছে। তুমি লড়তে পারবে। তুমি ভেঙে পড়োনি। তোমার বিশ্বাসকে তুমি নষ্ট করোনি। ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস ছিল অটুট। তাই তো ঈশ্বরের আশীর্বাদ তুমি সর্বদাই পাবে। আজ রাতে হয়তোবা তোমার মাথায় কোনো নতুন চিন্তা আসবে, যা তোমার সমৃদ্ধি ঘটাবে, যার ফলে তুমি সাফল্য পাবে। কিংবা কোনো এক বন্ধু বা অপরিচিত ব্যক্তির মাধ্যমে তুমি নতুন কোনো যোগসূত্র খুঁজে পাবে, যা তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যিনি হবেন তোমার পথপ্রদর্শক। আর তুমি তোমার জীবনের সকল কর্মক্ষেত্রে খুব সহজেই উন্নতি করতে পারবে। বিশ্বাস করো বন্ধুরা, তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস তুমি বজায় রাখো, মহাবিশ্বের প্রতি তোমার সর্বদা কৃতজ্ঞতা থাকে, তোমার জীবনে মিরাক্কেল ঘটবেই। সেই সময় এখন এসে গেছে। আর দেরি নেই। জীবনে যাই ঘটে যাক, যে পরিস্থিতিতেই তুমি ছিলে, তুমি মহাবিশ্বের ওপর নিজের বিশ্বাসকে বজায় রেখেছিলে। তাই তো তোমার জীবনে কখনোই এমন কিছু ঘটবে না যার ফলে তুমি সম্পূর্ণ মাটিতে মিশে যাও আর উঠে দাঁড়ানোর শক্তি না পাও। যত কিছুই তোমার সাথে ঘটুক, শত্রুরা যতই তোমার ক্ষতি করুক, তুমি উঠে দাঁড়াবে, কারণ তোমার সঙ্গে রয়েছে মহাবিশ্বের আশীর্বাদ। তোমার আজ রাতে হয়তোবা কোনো অপরিচিত ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ ঘটবে, কিংবা কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে তোমার বন্ধুত্ব তৈরি হবে, যে তোমাকে সাহায্য করবে। কিংবা কোনো অপরিচিত ব্যক্তির কাছে তোমার এক যোগাযোগের মাধ্যম তৈরি হবে, হয়তো কোনো বন্ধুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা। মনে রেখো বন্ধুরা, তোমরা যেই মুহূর্তে এই বার্তা পাবে, ঠিক তখন থেকেই তোমরা বিশ্বাস রাখো অন্তরে যে হ্যাঁ, আজ রাতের মধ্যেই তোমাদের জীবনে কোনো এক মিরাক্কেল ঘটতে চলেছে। হতে পারে আজ রাতেই তোমার জীবনে এমন কিছু ঘটবে যার সংকেতে তুমি বুঝতে পারবে যে ভালো কিছু হবে। যদি তুমি আজ রাতে দেখো তোমার বাড়ির উত্তর দেওয়ালে টিকটিকি রয়েছে এবং সেই টিকটিকি অনেকটা সময় ধরে একই জায়গায় রয়েছে, সেই দেয়াল থেকে সরছে না, তাহলে তুমি বুঝে নিও উত্তরে যদি টিকটিকি থাকে, সেই টিকটিকি তোমার শুভ সময়ের আগমনের সংকেত তোমাকে দিচ্ছে। আজ রাতে যদি তোমার ঘরে প্রজাপতি আসে বা মথ আসে, তাহলে তুমি নিশ্চিত থেকো, হ্যাঁ, মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে তোমার দুঃখের দিন শেষ, তোমার কষ্টের সময় শেষ। কঠিন সময় পার করে তুমি সুখের সাগরে এবার পাড়ি দেবে। এখন তোমার জীবনে শুধু সুখ আর সুখ। যদি কোনো ব্যক্তির সাথে যেমন বললাম ঠিক এমনভাবেই তোমার সাক্ষাৎ ঘটে, তাহলে অন্তর থেকে বিশ্বাস করো, এটি মহাবিশ্বের বিশেষ সংকেত, যা তোমাকে বোঝাচ্ছে তোমার সাফল্য আর দেরি নেই। যদি তুমি তোমার
আজ রাতের বেলা বাড়িতে রান্নাঘরের মধ্যে তুমি দেখো যে কোনো কালো পিঁপড়ে ঘোরাঘুরি করছে, তাহলে তুমি নিশ্চিত থেকো এই কালো পিঁপড়ে তোমার অর্থ আগমনের পথকে প্রশস্ত করছে এবং তোমার উন্নতির সংকেত তোমাকে দিচ্ছে। দুহাতে অর্থ আসবে এবং তুমি অনেক ভালো থাকবে। তো বন্ধুরা, আজ রাতে তোমাদের বাড়িতে যদি এই ঘটনাগুলি ঘটে থাকে বা যদি হঠাৎ করেই তোমার বাড়িতে কোনো কুকুর বা কোনো বিড়াল আসে, তুমি তাকে যথাসামান্য তোমার সাধ্যমতো কিছু অবশ্যই খেতে দিও। কারণ সেই কুকুর বা বিড়াল তোমার কাছে মহাবিশ্বের সংকেত নিয়ে এসেছেন, মহাবিশ্বের বার্তাবাহক হয়ে এসেছেন। তোমাকে বোঝাতে চাইছে তারা যে তোমার জীবনের দুঃখ কষ্ট শেষ হবে, তুমি আনন্দে থাকবে, ভালো থাকবে, আর সুখের দিন সামনেই আসছে, তার সংকেত তুমি পাবে এইগুলির মাধ্যমে। তাই এই বার্তাকে অবহেলা করো না। মহাবিশ্বের এই বার্তার অনুযায়ী আর যেই মুহূর্তে তুমি এই বার্তা পেয়েছো, এই ভিডিওটি পেয়েছো, সেই মুহূর্ত থেকে যদি 3 দিনের মধ্যে 3 দিন রাতের মধ্যে তোমার জীবনে এই ঘটনাগুলি ঘটে, তুমি নিশ্চিত থেকো তোমার ওপরে মহাবিশ্বের আশীর্বাদ আছে, কৃপা আছে। তাই তুমি অনেক সম্পত্তির মালিক না হলেও তুমি সংকটজনক পরিস্থিতির মুখে আর কখনোই পড়বে না তার আশীর্বাদে। যদি তোমার বাড়ির দেওয়ালে বা কোনো জানলার মধ্যে তুমি দেখো যে একটা মাটির শক্ত ডেলা তৈরি হয়েছে, তাহলে তুমি বিশ্বাস করো এটা গুবরে পোকা বাসা বানিয়েছে। আর তোমার বাড়িকে নিজের বাসা বানানোর জন্য নিরাপদ স্থান নির্বাচন করেছেন। অর্থাৎ মহাবিশ্ব তোমার বাড়িকে নির্বাচন করেছেন ওই পোকাটির বাসা বানানোর জন্য। তাই তোমার বাড়ি হলো সেই নিরাপদ স্থান। তুমি মহাবিশ্বের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি। তাই তোমার জীবনে এটি এক বিশেষ সংকেত যে উন্নতি ঘটবে খুব দ্রুত। তুমি ভালো থাকবে, কঠিন পরিস্থিতিগুলি সমস্ত দূর হয়ে যাবে, সুখের দিন শুরু হবে। এবার থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে সবই সুখময়। তুমি নতুন নতুন সুযোগ পাবে আর সাফল্য ঘটবে তোমার জীবনে। সূর্যের মতন চমকাবে তোমার ভাগ্য। তুমি এগিয়ে যাবে আলোর পথে। নতুন নতুন সুযোগ, নতুন নতুন সমস্ত কিছু তুমি দেখতে পাবে। তোমার আকর্ষণ বৃদ্ধি পাবে মহাবিশ্বের সঙ্গে। এক সংযোগ তৈরি হবে, যে সংযোগ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। তুমি তোমার জীবনের সকল পরীক্ষায় সহজে উত্তীর্ণ হতে পারবে আর কখনোই তুমি হেরে যাবে না। তোমার শক্তিগুলি আরও সুদৃঢ় হবে, আরও তুমি এগিয়ে যাবে, সাফল্য অর্জন করবে, সাফল্যের চূড়ায় পৌঁছাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হে মহাবিশ্ব, তুমি আমাদের ভালো রেখেছো, সুস্থ রেখেছো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।